বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টপিকে আমি দেখাবো আপনাদেরকে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা মোবাইল বিজনেস করে কতটুকু লাভবান হতে পারি। আমাদের ৪, ৫, ৬, ৭ হাজার টাকা বেশি দিতেও কিন্তু আমাদের দ্বিধাবোধ হয় না। কীভাবে জানেন? চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই, স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে কিছু কম্প্যারিজন করে দেখাবো। তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা বাংলাদেশে কী করি। আমরা যখন দোকানে যাই তখন বলে, "ভাই কেনা দামে দিলাম, কেনা দামে দিলাম।" আপনি আমার বন্ধু লোক, ঠিক আছে। চিন্তা করবেন একটা জিনিস, ১০ লাখ টাকা সিকিউরিটি দিয়ে একটা দোকানের মধ্যে আপনি কেনা দামের প্রোডাক্ট বিক্রি করবে না, কত লাভ হয় দেখাই চলেন। সো এই একটা ফোন বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোনটার দাম হচ্ছে আপনার প্রায় শুরু হয়েছিল ১৬,০০০ টাকা দিয়ে, মানে ১৫,৯৯০ টাকা, ১৬,০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল অক্টোবরের ১ তারিখে, এবং এটা কমতে কমতে এখন চলে এসেছে প্রায় এইখানে ১৪,৯৯০, অর্থাৎ ১৫,০০০ টাকার মতোই আর কি। তো এই যে আপনার ১৬,০০০ টাকায় স্টার্ট হয়েছিল, এখন এখানে চিন্তা করেন যে এই ফোনটার মডেল কত কি, স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস। হ্যাঁ, এই সেম একটা ফোন, 2 GB র্যাম, 32 GB রম, সবই ঠিক আছে। এই ফোনটা বাংলাদেশে এত টাকা দাম। আচ্ছা চলেন তো এটার দাম ইন্ডিয়ায় কত চিন্তা করে দেখেন। স্যামসাং J4 প্লাস সেম ফোনটাই ইন্ডিয়ায় হচ্ছে কত দাম দেখেন, ৮,৪৯০ টাকা। আচ্ছা এবার একটা চিন্তা করেন যে ইন্ডিয়ান রুপিটা, এই ৮,০০০ ইন্ডিয়ান রুপিতে বাংলাদেশে কয় টাকা হয়? এই ৮,৪৯০ রুপিতে বাংলাদেশে হয় ৯,৯৪৮ টাকা, ১০,০০০ টাকাও পুরে না। তাহলে এখন চিন্তা করেন, আপনি বাংলাদেশে ১০,০০০ টাকা নিয়ে যদি ইন্ডিয়ায় ঢুকেন আর যদি কনভার্ট করে ফোনটা কেনেন, তাহলে আপনি কত টাকা সেভ করতে পারলেন? আপনি এখন চিন্তা করেন। তাহলে আমরা যে বলি যে অ্যাকচুয়ালি ফ্রেন্ডের দোকানে গেলে কম পাওয়া যাবে, কম পাওয়া যাবে, অনেকে কিন্তু বলে, চিন্তা করে দেখেন যে কেনা দামে দিলাম, বিশ্বাস করেন অল্প অল্প লাভ রেখেছি, অল্প কিছু, এই ৫০ টাকা লাভ হয়েছে। সো যারা ফোনের বিজনেস করতে যাচ্ছেন, চিন্তা করে থাকেন যে আমরা যে এই ফোনগুলো ইউজ করি, আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন এই যে আমি ইউজ করছি হুয়াই, হ্যাঁ এটা প্রায় 30,000 দিয়ে নেওয়া। তো এই ফোনটা তাহলে কত লাভ হতে পারে, একটা চিন্তার বিষয় আছে। আই থিঙ্ক একটা ১৫,০০০ টাকা দামের ফোনে যদি ৫ থেকে ৬,০০০ টাকা লাভ করা যায়, তাহলে একটা ৩০,০০০ টাকা দামের ফোনে কত লাভ করতে পারে। সো ফোনের বিজনেস যারা করতে যাচ্ছেন, একটা ভালো একটা আইডিয়া দিয়ে দিলাম। আরও অনেক কম্পারিশন আপনারা করতে পারেন, ঠিক আছে। অনেকেই চিন্তা করে, অনেকে কমেন্ট করেছেন যে ভাই ফোনের বিজনেস কেমন কি, বাট অনেক ভালো। সব থেকে এখন এই যারা গ্যাজেটসের বিজনেস করতেছে, বিশ্বাস করেন প্রচুর লাভ আছে, ঠিক আছে। আপনি অনলাইন শপ খুলে যদি গ্যাজেটসের বিজনেস করেন, তাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। কারণ আমি তো দেখালামই, তো এই একটা ফোনে যদি এত লাভ হতে পারে, দামি ফোনগুলোতে আরও কত কি হতে পারে। এবং এই ফোন বাদ দিয়ে অন্যান্য কোনো গ্যাজেটসগুলো আপনি এইভাবে কম্পারিশন করে দেখবেন, অর্থাৎ আমি যেভাবে দেখালাম, অ্যামাজনে যাবেন, ইন্ডিয়ান সাইটটিতে যাবেন এবং বাংলাদেশ সাইট কম্পেয়ার করবেন, এবং তারপরে এক্সচেঞ্জ রেট কত আছে কম্পেয়ার করবেন, দেখবেন যে কতটুকু লাভ লস হচ্ছে। সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার প্রোডাক্টটা কিনে দেন আপনি আপনার শোরুমে সেটাকে সেল করতে পারেন, অথবা আপনি আপনার অনলাইন শপ থেকেও সেল করতে পারেন বাংলাদেশে। তো এই ভিডিওটির মূল আইডিয়া হচ্ছে এটাই যে আপনি যদি প্রোডাক্ট নিয়ে, গ্যাজেটস নিয়ে বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইভাবে কম্পারিশন করে করে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে যে কোন কোন প্রোডাক্ট আমি সেল করতে পারি। আশা করি যাই বুঝতে পেরেছেন যে আজকে কি দেখালাম। সো আমি যখন এইটা নিয়ে রিসার্চ করি, তখন আমি মানে ভাবতেছি যে একটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কতগুলো টাকা বেশি দেয়, আমাদের দ্বিধাবোধ করতেছে না। বলার নাই, কিছু করার নাই, সরি, আমরা জাস্ট সহ্য করে যাচ্ছি নীরবে। এনিওয়ে, ভালো থাকবেন।